এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আসসালামু আলাইকুম, সাদেক্সে স্বাগত জানাচ্ছি সবাইকে। অনুশীলনী 1.2 এর 17 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। একটা বিষয় বলে রাখি, এই অঙ্কটা আমরা 2026-এ করতেছি 17 নম্বর অঙ্ক হিসাবে, সেম অঙ্কটাই 2025-এ ছিল 22 নম্বর অঙ্ক হিসাবে। ওকে, তো যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। আমাদের প্রথম কথা হচ্ছে গিয়ে দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা সবাই জানি পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি একটা স্বাভাবিক সংখ্যা পাবো। লক্ষ্য করি, 9কে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো 3, 16কে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো 4, যেখানে 9 এবং 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো তদ্রূপ আমাদের দুটা ক্রমিক সংখ্যা নিতে হবে এবং যাদেরকে বর্গের অন্তর করার ফলে একটা পূর্ণবর্গ পাবো। সেক্ষেত্রে আমরা এভাবে যদি লিখি যে মনে করি দুটি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে একটা ধরলাম এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1। ওকে, এখন শর্ত মতে বা আমরা যদি এভাবে চিন্তা করি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গ যথাক্রমে, তাহলে বর্গ মানে কি? একই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ, মানে এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, ক এর বর্গ হচ্ছে ক স্কোয়ার। তাহলে বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, আর এটা হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখন সুতরাং তাদের অন্তর মানে কি? বিয়োগ করা, অর্থাৎ দুটা বর্গের বিয়োগ। তো বড় কোনটা? এক্স প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি এক্স প্লাস 1 হোল স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স স্কোয়ার। এখন এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার, এটা মানে হচ্ছে এ গুণ এ। সুতরাং এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 গুণ এক্স প্লাস 1 বিয়োগ হচ্ছে এক্স স্কোয়ার। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে 1 গুণ করলে এক্স প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস 1-এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার আউট, এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1। এখন এই যে এক্স এর মান যথাক্রমে 1 2 3 4 ডট ডট বসিয়ে পাই। এখন কথা হচ্ছে কতক্ষণ বসাবো? যখনই আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব থেমে যাব। আমাদের বলছে ক্ষুদ্রতমটা, সবগুলো নিতে বলে নেই। তাহলে x ইকুয়ালস টু 1 হলে 2x প্লাস 1 সমান হচ্ছে 2 গুণ x এর মান যদি 1 হয় যোগ 1, অর্থাৎ 2 একে 2 যোগ 1 3। এটা পূর্ণ বর্গ নয়, কারণ 3কে স্কোয়ার রুট করলে কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না। x ইকুয়ালস 2 হলে তাহলে কি আসতেছে? 2x প্লাস 1 সমান কি দাঁড়াবে? 2 গুণ 2 যোগ 1, 2 দোকানে 4 আর 1 5, এটাও কি পূর্ণবর্গ নয়। x ইকুয়ালস যদি 3 হয় তাহলে কি আসতেছে? 2 গুণ 3 প্লাস 1, 3 দোকানে 6, 6 আর 1 7, পূর্ণবর্গ নয়। x ইকুয়ালস যদি 4 বসাই, 4 যদি বসাই তাহলে কি আসতেছে? 2 গুণ, এটা হলো 2x প্লাস 1, এটাও হচ্ছে 2x প্লাস 1, 2 গুণ 4 যোগ 1। এখন দেখো 4 দোকানে 8, 8 আর 1 9, পূর্ণবর্গ। তাহলে একটা সংখ্যা যদি 4 হয় তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, যেহেতু ক্ষুদ্রতম বলছে। আমরা লিখতে পারি
এখানেই লিখি, বেশি জায়গা নষ্ট না করে এইটুকুর মধ্যে। সুতরাং একটি সংখ্যা x equals to 4 অপর সংখ্যা কি হবে সেটা x plus 1 অর্থাৎ 4 plus 1 মানে হচ্ছে 5। তার মানে আমাদের বলছে কি যে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে 4 এবং 5। এখন আমরা নিজেরা একটু টেস্ট করতে পারি যে ঘটনাটা কি, আসলে সত্যি কিনা। সত্যিটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা যদি এইভাবে চিন্তা করি যে পূর্ণবর্গ সংখ্যা কি না, যে ছিল কি যে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা পাইছি কত? 4। 4 আর 1 হচ্ছে 5, 5 স্কোয়ার আর হলো কি 4 স্কোয়ার। তো 4 কে স্কোয়ার করলে হচ্ছে 25, আর 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, আর 4 কে স্কোয়ার করলে 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9। এই 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 কে রুট করলে 3 আসবে। তো এই ছিল আমাদের 17 নম্বর অঙ্ক। আর 18 নম্বর অঙ্কে আমি অঙ্কটা আগে করছিলাম 2025-এর জন্য, তো সেটাকে আমি লিঙ্ক করে দিচ্ছি। উদ্দীপকে লেখা আছে একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। আমরা সবাই জানি বর্গাকারে সারি এবং কলাম একই থাকে, অর্থাৎ যদি এরকম দুইটা কলাম থাকে তাহলে সারিও কিন্তু দুইটাই হবে। কিন্তু এই যে সৈন্যদলটা আছে এই সৈন্যদলকে কিন্তু 6, 7, 8 সারিতে সাজানো যাচ্ছে, বর্গাকারে সাজানো যাচ্ছে না। এইটুক বিষয় নিয়ে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো প্রথম প্রশ্ন ক নাম্বার, লেখা আছে 8 এর গুণনীয়কগুলো বের করো। 8 এর গুণনীয়কগুলো হলো, দেখো এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই 8কে আমরা 1 গুণ 8 লিখতে পারি, 8কে আমরা 2 গুণ 4 লিখতে পারি, তাই না? অর্থাৎ 8কে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা পারি, 2 দ্বারা পারি, 4 দ্বারা পারি, 8 দ্বারা পারি। সুতরাং এইগুলোই হচ্ছে 8 এর গুণনীয়ক, অর্থাৎ 1, 2, 4, 8। ক নাম্বার ডান। এরপরে হচ্ছে খ নাম্বার, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? তো বর্গাকারে সাজানোর আগে আমাদেরকে বের করতে হবে কোন সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য দলকে সাজানো যাবে বা শূন্য দলকে কি করা যাবে? ভাগ করা যাবে। ইতিমধ্যে এই ধরনের আমরা একটা অঙ্ক করেছি। দেখো এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো, 7 দ্বারা ভাগ করতে পারবো, 8 দ্বারা ভাগ করতে পারবো। এরপরে আমরা দেখব ওই সংখ্যাটা বর্গমূল করা যায় কিনা, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো প্রথম কথা হচ্ছে আমাদের এলসিএম বের করতে হবে, লসাগু। লসাগু কার বের করতে হবে? 6, 7, 8 যদি বের করি, অথবা আমরা যদি এইভাবে লিখি লসাগু 6, 7, 8 সমান, দেখো আমরা এটা যদি বের করতে যাই তাহলে 6, 7, 8 প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, 3 দুগুণে 6, 7 হলো 4 দুগুণে 8। এরপরে আমরা আর করতে পারবো না। তাহলে এখানে আমরা কি কি পেলাম? আমরা পাইলাম হচ্ছে 2 গুণ 3 গুণ 4 গুণ 7, অর্থাৎ 168। এখন বলছে, আমরা প্রশ্নটা আবার দেখি, কোন সংখ্যাকে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? আমরা দেখতে পাচ্ছি 168 সংখ্যাটি পূর্ণ বর্গ
সংখ্যা নয়। কারণ 168 এর মৌলিক গুণনীয়ক, 168কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, দেখো কি দাঁড়াচ্ছে। 2 দ্বারা ভাগ করলে 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দ্বারা ভাগ করলে 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 দ্বারা ভাগ করলে 21, 3 দ্বারা ভাগ করলে 7। এখন দেখো 168 এর মৌলিক গুণনীয়ক কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। যেখানে 2 3 7, 2 3 7 জোড়া বিহীন। সুতরাং 2 গুণ 3 গুণ 7 কত আসতেছে? 3 7 21, 21 দোকানে 42, 42 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কি বলছে এখানে? যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এখানে উত্তরটা কি? উত্তর হচ্ছে 42 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 42 দ্বারা গুণ করলে কি বলছে? শূন্য সংখ্যাকে গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। ওকে, আমাদের প্রথম কাহিনী কমপ্লিট। এখন বলছে গ নাম্বারে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন কত সংখ্যা যোগ করলে, দেখো আমরা গ খ হতে পাই 168 এর সাথে 42 গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে মোট শূন্য সংখ্যা সেটা কি হবে? 168 গুণ 42। কত? 42 গুণ 168 যদি ক্যালকুলেটরের সহায়তা নেই 7056, তাই তো? 7056 এইটা হলো আমরা বর্গাকারে সাজানো যাবে এই সংখ্যাটা। এখন প্রশ্ন কিন্তু এখনো শেষ হয় নাই যে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে। সুতরাং কমপক্ষে 7056 বিয়োগ 168 অর্থাৎ 6888 জন। 6888 জন। দেখো আমাদের 168 ছিল, তার সাথে আমরা কি করছি? 42 গুণ করছি, 7056 হয়েছে এবং এইটার ফলে আমরা বর্গাকারে সাজাতে পারছি, কিন্তু এই শূন্য তো আমাদের কাছে ছিল না। সুতরাং কমপক্ষে এই যে 7056 থেকে 168 বাদ দিলে 6888 পাওয়া যাচ্ছে জন সদস্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো
যাবে। ওকে, এই ছিল আমাদের অঙ্ক।